Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. The Honorable Guest and audience, I will talk in front of you about the mankind of Palestine peoples. The situation is a very dangerous situation for the mankind of Palestine. Almighty Allah mentioned about these topics in the Holy Quran. وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا وَأَنْتُمُ الْأَعْلَوْنَ إِن كُنتُم مُؤْمِنِينَ. وقال رسول الله صلى الله عليه وسلم المسلمون كرجل واحد اشتكى عينه اشتكى كله وإن اشتكى رأسه اشتكى كله. Almighty Allah mentioned about these topics in the Holy Quran. You don't worry, you don't say it, you are become a successful mankind, you are become a recovered mankind in your life if you want a great Muslim. সর্বপ্রথম আল্লাহ তাআলার শুকরিয়া যিনি আমাদেরকে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের ভাইয়েরা, আমাদের ফিলিস্তিনের ভাইয়েরা কীরকম অবস্থা আছে আমরা তো জানি। আমরা জানার পরেও আমরা তাদের জন্য কিছু করতে পারছি না। কখন মুসলিমদের ঘুম ভাঙবে? মুসলিমদের ঘুম কখন ভাঙবে? আমাদের ভাইয়েরা না খেয়ে আছে, আমাদের ভাইদেরকে বুমবিং করে তাদেরকে শেষ করে দেওয়া হচ্ছে, পুরো ফিলিস্তিনকে গাজা মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, তবু আমাদের ঘুম ভাঙছে না। কখন আমাদের ঘুম ভাঙবে? মুসলিম শাসকদের ঘুম কখন ভাঙবে? আজ 50,000 মুসলমানকে হত্যা করেছে, 16,000 শিশুকে হত্যা করেছে, গাজার সমস্ত হাসপাতালকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, তবু আমাদের ঘুম ভাঙছে না। আফসোসের কারণ, আফসোস করে বলতে হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলমানরা হচ্ছে একটি জাতি, একটি দেহের মতো, একটি সত্তার মতো। যদি ইনস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, যদি তার চোখে ব্যথা হয় কেমন যেন পুরো শরীরে ব্যথা অনুভব হবে। কুল্লুহু, যদি ওই ব্যক্তির মাথায় ব্যথা হয় কেমন যেন পুরো শরীরে ব্যথা হবে। আজকে আমাদের মুসলিম ভাইদেরকে হত্যা করছে, আজকে আমাদের মুসলিম ভাইদেরকে হত্যা করে তাদের দেশকে দখল করার চেষ্টা করছে, তাদের দেশকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, তবু মুসলিম শাসকদের ঘুম ভাঙছে না, তবু তাদের কানে পানি ঢুকছে না। আর কখন, আর কবে তাদের ঘুম ভাঙবে? আর কবে তাদের কানে এই আওয়াজ পৌঁছবে? মুসলমানদেরকে রক্ষা করতে হবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহ তাআলার কবে সাহায্য আসবে? আল্লাহ তাআলার সাহায্য তখনই আসবে যখন আমরা ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আমরা যখন ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরব, আমরা পরস্পর পৃথক হব না, তখনই আল্লাহ তাআলার সাহায্য আসবে। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাতকুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলে গিয়েছেন, আমি তোমাদের নিকট দুইটি জিনিস রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত এই দুইটি জিনিসকে আঁকড়িয়ে থাকতে পারবে ততদিন পর্যন্ত তোমাদেরকে কেউ বিভ্রান্ত করতে পারবে না। একটি হচ্ছে কোরআন, অপরটি হচ্ছে সুন্নাহ। আজকে আমরা কোরআন সুন্নাহ থেকে দূরে সরে পড়েছি, আজকে আমরা রাসূলের সুন্নাহ থেকে দূরে সরে পড়ার কারণে আজকে আমাদের উপর কাফেররা ঝাঁপিয়ে পড়ছে। আসুন মুসলিম শাসকগণ আল্লাহ তাআলার রজ্জুকে আঁকড়ে ধরি, আল্লাহ তাআলার কথা মতো আমরা মেনে চলি, আল্লাহ তাআলার দেখানো পথে আমরা চলি, ইনশাআল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। অবশ্যই আমরা সফল হতে পারবো, সফলতা আমাদের দিকে আসবে। তাই গাজার মুসলমানদের পাশে এগিয়ে আসুন, তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করুন। মুসলিম সরকার প্রধানগুলো যখন ঐক্যবদ্ধ হয়ে একটি সিদ্ধান্ত নেবে, আল্লাহ তাআলা তাদের সিদ্ধান্তের মধ্যে বরকত দান করবেন। অবশেষে আমরা ফিলিস্তিনদের শান্তিকামী মানুষদের তাদের বিজয় কামনা করছি। আজকে এ পর্যন্তই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।